মৌলানা তারিক জামিল সাহেব বলেন, আমার দোস্ত সরকারি হাসপাতালের বড় অফিসার একদিন একটি কবর খনন করার জন্য গেল। একটি লাশের ময়নাতদন্ত করার জন্য কবর খনন করতেছিল। তারা কবরটি খনন করার পর দেখল যে কাঠের সিন্দুকের ভিতরে অতি যত্নের সাথে লোকটিকে দাফন করা হয়েছে। সিন্দুকের ঢাকনা যখন খোলা হলো তখন এমন একটা বিশ্রী দুর্গন্ধ বের হতে লাগলো যেখানে টিকে থাকাই মুশকিল হয়ে গেল, এবং কবর থেকে আশ্চর্য ধরনের একটি সাপ বের হয়ে এলো, যা দুনিয়ার কোনো সাপের মতো নয়। সবাই সারা দিন অপেক্ষা করে সে দুর্গন্ধ দেখল। সে দুর্গন্ধ সেরকমই আছে। মৌলানা তারিক জামিল বলেন, আমার বাড়ির কাছে এক লোক মারা গেল, তার জন্য কবর খনন করা হলো। দেখা গেল সমস্ত কবর কাল ভয়ঙ্কর বিচ্যুতে ভরা। সবাই সে কবর বন্ধ করে আরেকটি কবর খনন করলো। দেখা গেল সে কবরেও বিচ্ছুতে ভরা। এভাবে তিনটি কবরই এমন বিচ্ছুতে ভরা ছিল। এরপর বিচ্ছুর সাথে তাকে দাফন করা হলো। কি কারণে এমন হলো আল্লাহই ভালো জানেন। তবে এই বিচ্ছুগুলো দুনিয়ার বিচ্ছু নয়, হতে পারে এগুলো তার বদ আমলেরই পরিণাম। আল্লাহ তাআলা কখনো কখনো কুদরতি পর্দা সরিয়ে দিয়ে মানুষগুলোকে দেখান মৃত্যুর কষ্ট কেমন হতে পারে। এখন সেটা জানবেন আপনারা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান যে মৃত্যুর কষ্ট মুর্দাদের কাছে এমনই কঠিন মনে হয় যেন শরীরের একসাথে 300 তরবারি দ্বারা আঘাত করা হচ্ছে, বা এর চাইতেও বেশি কষ্ট হয় যখন রূহ শরীর থেকে বের হয়। আরেক বর্ণনায় আছে 1000 তরবারির দ্বারা কাটলে যে কষ্ট হয় এর চেয়েও বেশি কষ্ট অনুভব হয় মৃত্যুর সময়। হযরত আইনি বলেন, আমি একজন মৃত লোককে আল্লাহর কুদরতে জীবিত হতে দেখেছি। তাকে জিজ্ঞাসা করলাম, বলো মৃত্যুর সময় তোমার কেমন অনুভব হয়েছে? সে বলল, 50 বছর পূর্ণ করে আমি মৃত্যুবরণ করেছিলাম, এখনও আমার মৃত্যুর কষ্ট অনুভূত হয়। আউজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি কথা জানতে পেরেছি যে মৃত্যুর কষ্ট কিয়ামত পর্যন্ত অনুভব হবে। হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মৃত্যু দুনিয়া এবং আখিরাতের সমস্ত কষ্ট থেকে বেশি কঠিন। করাত দিয়ে জীবন্ত শরীর কাটলে যে কষ্ট হবে এর চেয়েও বেশি কষ্ট হবে। হায়রে, কেচি দ্বারা কাটলে যেমন কষ্ট অনুভব হয় এর চেয়েও বেশি কষ্ট হয়। ডেকচির ভেতর গরম পানিতে সিদ্ধ করার চেয়েও কঠিনতম কষ্ট হয় মৃত্যুর কষ্ট। যদি মৃত ব্যক্তির কবর থেকে উঠে মৃত্যুর কষ্টটা স্পষ্ট করে বর্ণনা করতো, তাহলে কোনো মানুষের দুনিয়ার আরাম আয়েশের মাঝে থাকতো না। মানুষের চোখে ঘুম আসতো না, মৃত্যুর চিন্তায় পেরেশান হয়ে যেত। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের যখন মৃত্যু হলো, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি মৃত্যুকে কেমন পেয়েছেন? মুসা বললেন, আমি আমার জানকে পেয়েছি এমন দেখেছি যে জীবিত চড়ুই পাখিকে এমনভাবে আগুনে জ্বালানো হচ্ছে, সে উড়তেও পারে না আবার মরতেও পারে না। আরেক বর্ণনায় আসছে, মৃত্যুর কষ্ট এমন হয় যেমন জীবিত বকরির শরীর থেকে চামড়া ছাড়ানো হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাবকে জিজ্ঞাসা করলেন, মৃত্যুর সময় কঠিন অবস্থা বর্ণনা করো। হযরত কাব বললেন, আমিরুল মুমিনিন, কাঁটাযুক্ত একটি ডাল মানুষের শরীরে ঢুকিয়ে দিয়ে আবার তা বের করলে যেমন কষ্ট হবে তেমনই মৃত্যুর কষ্ট। এইসব আলোচনার সংক্ষেপে বর্ণনা করা হলো। এগুলো ছাড়াও হযরত আজরাইল আলাইহিস সালাম এবং তার সহযোগী ফেরেশতা ভয়ঙ্কর রূপ আরও কঠিন অবস্থার সম্মুখীন করবে মৃত ব্যক্তিকে। মালাকুল মউত যে অবস্থায় গুনাহগার ব্যক্তির জান কবজ করবে তা এতই ভয়ঙ্কর হবে যে অনেক শক্তিশালী পালোয়ানেরও তা দেখে কলিজা ফেটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি মৃত ব্যক্তি জান কবজের সময় একটু চুল আসমান এবং জমিনের বাসিন্দাদের উপর রাখা হয়, আল্লাহ তাআলার হুকুমে সব মরে যাবে, কেননা মৃত্যু সব অবস্থায় হবে এবং যে জিনিসের মৃত্যুর উপর পতিত হয় তা মরে যায়। ভয়ঙ্কর চেহারাওয়ালা মুর্দা। কিতাবুল
জাওয়ারিজে বর্ণিত আছে, এক গুনাহগার ব্যক্তি মৃত্যুবরণ করলো। মৃত্যুর পর তার শরীর অস্বাভাবিক রকম ফুলে গেল, আঙ্গুলগুলো অনেক মোটা হয়ে গেল, মাথা বড় পাথরের মতো হয়ে গেল, কান গাদার কানের মতো হয়ে গেল, আর তার মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল। তার ওজন এত ভারী হলো যে লাশ বহন করার খাট ভেঙে গেল। অনেক কষ্টে তাকে দাফন করা হলো। ভাইরা, বাস্তবে যে সে মৃত ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে জাহান্নামের নিদর্শন দেখিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীর শরীর এতই বড় হবে যে তার একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। আল্লাহ। এক কাঁধ থেকে দ্বিতীয় কাঁধে দূরত্ব হবে 3 দিনের পথ। তার চামড়া মোটা হবে 70 হাত। জাহান্নামীদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে কাঁটাযুক্ত জাতীয় ফল, আর পানি হবে পুজ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে প্রায় 70 গুণ বেশি উত্তপ্ত। হ্যাঁ ভাইরা, এই জীবন একটি আমানত, একে আল্লাহ তাআলার রাস্তায় নির্দেশিত পথে ব্যবহার করতে হবে। বলা তো যায় না কখন মৃত্যু এসে যায়। আমাদের জীবন আল্লাহ তাআলার কুদরতি হাতে। আল্লাহ তাআলা তা নিয়ে নিবেন। জীবনের কোনো ভরসা নেই। এই জন্য বার্ধক্যে আক্ষেপ করে বসে থাকা চলবে না। এজন্য এখন ওই গুনাহ থেকে বিরত হওয়া উচিত এবং তওবা করা উচিত। আযাবের ফেরেশতা। বুখারী শরীফে এক বর্ণনায় আছে, গুনাহগারকে যখন কবরে রাখা হয় তখন আযাবের ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ফেরেশতা অন্ধ, তার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি শক্তি থাকে। সে হাতুড়ি দিয়ে মৃত ব্যক্তিকে মারতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে মস্ত বড় হাতুড়ি দিয়ে আঘাত করার পর মৃত ব্যক্তি জোরে চিৎকার করে থাকে। মানুষ এবং জিন ছাড়া প্রায় সব এই আওয়াজ শুনে। তারা 2 মিনিট শুনি এবং নিকটবর্তী স্থানে যেগুলো থাকে। মুসনাদে আহমদে এক বর্ণনায় আছে, সে চিৎকারের আওয়াজ পূর্ব পশ্চিম দিক থেকে সব প্রাণী থাকে শুনতে পায়, শুধু মানুষ ও জিন ব্যতীত। হাদিসে পাক থেকে প্রমাণিত, গুনাহগার ব্যক্তির শাস্তি অপরিহার্য, তার উপর কোনো রহমত করা হবে না, কেননা যে ফেরেশতাকে আল্লাহ পাক কবরের শাস্তি দেওয়ার জন্য নির্ধারণ করেছেন সে অন্ধ। সে ফেরেশতা চোখে কিছুই দেখে না। আর্তনাদ গুনাহগার ব্যক্তির করুণ অবস্থা তার নজরে আসবে না, তাই তার অন্তরে দয়াও আসবে না, আর সে কানেও শুনবে না। গুনাহগারের আত্মচিৎকার, অনুনয় বিনয় কোনো কাজেই আসবে না, তাই আযাবের ফেরেশতার অন্তরে দয়া মায়া আসার কোনো প্রশ্নই আসে না, যেহেতু সে কানে শুনে না এবং চোখেও দেখে না। অর্থাৎ হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন কাফন চোর তওবা করেছিল। সে 2200 কবর খুঁড়ে কাফন চুরি করেছিল। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কবরের ভেতর মৃতকে কেমন পেয়েছ? সে কাফন চোর 3টি কবরের অবস্থা বর্ণনা করলেন। ঘটনা 1। কাফন চোর বলেছে, একবার আমি একটি কবর খনন করে দেখলাম মৃত ব্যক্তির ভয়ঙ্কর কালো চেহারা, তার হাত পায়ে আগুনের শিকল পরানো এবং তার মুখ দিয়ে রক্ত আর পুঁজ বের হচ্ছে, আর তা এতই দুর্গন্ধ যে বেহুশ হওয়ার অবস্থা। এই ভীতিজনক অবস্থা দেখার পর আমি পালানোর জন্য পা বাড়ালাম। এমন সময় মুর্দা কথা বলতে শুরু করলো। আমাকে বলল, তুমি পালাতে চাও? শোনো, আমাকে কোনো গুনাহের জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে। আমি মুর্দাদের কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। সমস্ত সাহস একত্রিত করে কবরের কাছে গেলাম। যখন কবরের ভিতর উকি দিলাম, দেখলাম আযাবের ফেরেশতা মুর্দাদের ঘাড়ে আগুনের শিকল পরিয়ে বসে আছে। আমি মুর্দাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে জবাব দিল, আমি উমুকের ছেলে অমুক, কিন্তু আফসোস আমি মদ পান করতাম আর জেনা করতাম। এই অবস্থায় আমার মৃত্যু হয় আর এখন আযাব ভোগ করছি। ঘটনা 2। তারপর সে কাফন চোর দ্বিতীয় ঘটনা বর্ণনা করলো। একবার আমি যখন কাফন চুরি করার জন্য একটি কবর খনন করলাম, দেখলাম ভয়ঙ্কর কুৎসিত এক মুর্দা। সে কথা বলতে শুরু করলো। মুর্দা দাঁড়িয়ে গেল, তার চারিদিকে আগুন ধাউ ধাউ করে জ্বলছিল। ফেরেশতা তার গলায় আগুনের শিকল পরিয়ে রেখেছিল। সে মুর্দা আমাকে দেখেই বলল, ভাই, আমি খুব পিপাসার্থ, আমাকে একটু পানি পান করাও। ফেরেশতা ধমক দিয়ে বলল, খবরদার, এই বেনামাজিকে পানি দিও না। বাবারে বাবা।
তারপর আমি সাহস করে মুর্দাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? মুর্দা উত্তরে দিল, আমি মুসলমান ছিলাম, কিন্তু আফসোস আল্লাহ তাআলার নাফরমানি করেছি এবং আমার মতো আর বহু লোক এই অন্যায়ের সম্মুখীন। কাফন সূরার তৃতীয় ঘটনাটা হচ্ছে, একদিন একটি কবর খনন করে সে কবরের ভিতর থেকে অনেক প্রশস্ত দেখলো। এর ভেতরে এমন একটি সুন্দর বাগান দেখলো যা পৃথিবীর আর কোথাও সে দেখেনি, আর যার মধ্যে ঝর্ণা প্রবাহিত ছিল। আর তাতে এক অপূর্ব সুন্দর যুবক দেখলো। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোন আমলের বিনিময়ে পুরস্কার পেয়েছো? সে বলল, আমি মাহফিলে শুনেছিলাম যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা কবরে তাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এরপর থেকে আমি সর্বপ্রকার গুনাহ ছেড়ে দিলাম, সব নিয়ামত সেসব কাজের উত্তম বিনিময়।